হ্যালো গাইজ, আজ আমরা বানাবো একটা নতুন রেসিপি। আজ আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে, তার জন্য আজ আমরা রান্না করব। মেনুতে আছে তোমার ডিমের কষা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল গ্রামীণ পরিবেশে। এটাকে ডিমের কারি করব একটা, আর চিকেন কারি মানে কষা যেটা। আর তার জন্য আমাদের আয়োজন শুরু হয়ে গেছে। এখন প্রথমে আমরা আগে মশলা বেটে নিচ্ছি। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন মশলা বাটা। আমরা এখন মশলা বেটে নিচ্ছি। তারপরে এখন আমরা আপনার চিকেনগুলো ভেজে নেব একটু অন্য স্টাইলভাবে, কষা যখন তো। এবার এটা করলে কি ভাঙে না চিকেনগুলো, মানে পিসগুলো আস্তে আস্তেই থাকে। এটাই করছি এখন আপাতত, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের ভিডিওর জন্য সাহায্য করছে আমাদের পিকু। দেখতে পাচ্ছেন, আপনারা লাইনে থাকুন, আপনারা দেখবেন। হ্যাঁ, এটাকে পুরো ভেজে নেব। বন্ধুরা, আমাদের এবার চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে ঢেলে রেখেছি। এখন চিকেন ভাজা হয়ে গেছে, এবার বাকি ভিডিওর জন্য সঙ্গে থাকুন। এবার দেখতে পাচ্ছেন আমরা আপনার এই বাঁধাকপি দিয়ে একটু নতুন স্টাইলে রান্না করব। তার জন্য লাগবে আমার গাজর, লাগবে আলু কুচি করে এরকম টুকরো করে কেটে নেব। আর গাজর এরকম করে কেটে নিচ্ছি, আর বাঁধাকপি। আর আমার লাগবে তোমার এই যে চিকেনের যে আপনার বলছি, মানে কি বলেন তো, এই যে ছাল, তারপরে তেল, হ্যাঁ, এইগুলো হালা মানে করে এটা ওইভাবে ওর ভিতরে দিয়ে দেবো। কিন্তু আপনারা সাথে থাকুন, সমস্যা নেই, আমি ধীরে ধীরে রান্না করছি, আপনাদের জন্য সব ব্যবস্থা করা আছে। হ্যাঁ গাইজ, আমি এবার বাঁধাকপির জন্য নিয়ে নিচ্ছি আপনার এটা চিকেন বাঁধাকপি। তার জন্য এবার নিয়ে নিচ্ছে কড়াইতে তেল, জিরে, আপনার শুকনো লঙ্কা, আর আপনার পেঁয়াজ কুচি। এবার এটা দিয়ে দিচ্ছি। এবার তোমার দিয়ে দিতে হবে। এবার সঙ্গে লাগবে আদা বাটা, লঙ্কা বাটা, একটু জিরে বাটা। আর আমি আগের ভিডিওতে একটু মশলা তুলে রেখেছিলাম, এবার সেটাও এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনগুলো দিয়ে দেবো। এটাকে ভালোভাবে ভেজে নেব। হ্যাঁ, আমার ভাজা প্রায় শেষ প্রান্ত। আপনারা দেখতেই পাচ্ছেন, এই রান্নাটাও আমি চুলাতে করছি।
এটা সব কিছুতেই করা যায়, চুলার তো কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা যেহেতু গ্রামীণ পরিবেশে রান্না করছি তার জন্য আমরা এটাকে চুলাতেই রান্না করছি, চুলা ব্যবহার করছি আর কি। এটা আবার অনেকে খেতে চায় না, তার জন্য আমি এবার একটু ভাবলাম কি এইভাবে করলে টেস্টটা অনেক সুন্দর হবে। যেহেতু ওটা চর্বি জাতীয় তার জন্য আমার তেলের পরিমাণটাও একটু কম লাগবে। এবার আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব আমার গাজর আর আলু, এটা করে সঙ্গে হালকা করে একটুখানি ভেজে নিব, বেশি না হালকা একটু একটু লাল লাল হবে, এইভাবে আমি এতে ভেজে নেব। আমার আর এক্সট্রা করে তেল দিতে হলো না, আমি এই তেলে ভেজে নিলাম। তারপরে কি আমার ভাজা প্রায় শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এতে দিয়ে দেব আমার কুচানো বাঁধাকপি। এটা কেউ চাইলে সেদ্ধও করে নিতে পারেন, জলটা ফেলে দিয়ে ওভাবে করা যায়, কিন্তু আমি যেহেতু কষি আছে তার জন্য আমি এইভাবে করে নিই। এবার আমি এটাকে 10 মিনিট ঢেকে দিব। হ্যাঁ গাইজ, আমরা এবার আমার রান্না প্রায় শেষ। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব, দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নেব আরও। তাতে কি হবে না, ফ্লেভারটা আরও সুন্দর লাগবে। যেহেতু পোলট্রি মুরগি হ্যাঁ বন্ধুরা, আমাদের রান্না ইতিমধ্যে শেষ হয়েছে। আমি এবার এটাকে রেখে দেব।